নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি দেখাবো দারুণ স্বাদের পটল দিয়ে একটি নিরামিষ রেসিপি। এটা যে কোনো নিরামিষ দিনে রুটি বা পরোটার সাথে বা ভাতের সাথে আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি, যেটা আমি চিড়ে নিয়েছি। এখানে আমি কিন্তু পটলের খোসা ছাড়াইনি, আমি এখানে চিড়ে নিয়েছি এবং তার দুদিকেও আমি একটু করে কেটে নিয়েছি। এরপরে আমি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এইভাবে পটল ম্যারিনেট করে এটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। অন্যদিকে আমি একটি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 100 গ্রাম মুগের ডাল হালকা লাল করে ভেজে নেব। মুগের ডাল থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে এবং এটা হালকা লাল লাল হয়ে যাবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। ডালটা তুলে নেবার পরে এবার ওই একই কড়াইয়ে আমি 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এরপরে ম্যারিনেট করা পটলগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে পটলগুলোকে এদিক ওদিক করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই পটলগুলোকে কিন্তু আমি ভেজে নেব। তার ফলে পটলগুলো ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ পটলগুলো আমার ভাজা হতে থাকবে ততক্ষণে আমি একটি মশলা তৈরি করে নিই। তার জন্য আমি একটি বোল নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ লাল লঙ্কার পাউডার আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর এতে একটু পরিমাণ জল অ্যাড করে সেই মশলাটাকে ভালো করে কিন্তু গুলে নেব। মশলা যদি এইভাবে রান্নায় ব্যবহার করা হয় জলে গুলে, তবে সেই রান্নার স্বাদ কিন্তু বেশি হয়। এবারে এই মশলাটা সাইডে রেখে আবার পটলগুলো নাড়াচাড়া করে দেখব ভাজা হয়ে গেছে, তখন এগুলো আমি তুলে নেব। এবারে ওই একই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করলাম। দিয়ে দিলাম 4টে ছোট এলাচ, 4টি লবঙ্গ, 2 ইঞ্চি দারচিনি, একটি তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। সমস্তটা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 ইঞ্চি গ্রেট করা আদা। এটা দিয়ে একটুখানি ভাজা ভাজা হলে দিয়ে দেব 1/4 চামচ হিং। এটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে আপনারা দিতে পারেন, তবে দিলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো হয়। এরপরে যে মশলাটা গুলে তৈরি করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেব। সমস্ত উপকরণগুলো ভালোভাবে কিন্তু মেশাতে থাকতে হবে যতক্ষণ না ওপর থেকে তেল ছাড়ে। কোনো মশলা যখনই আপনারা কষাবেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে কষাবেন। দেখুন অলরেডি কিন্তু ওপর থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে আমাদের মশলা কিন্তু এখানে কষানো একেবারে রেডি হয়ে গেছে। এরপরে এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুগের ডালটা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে মুগের ডালটা দিয়ে এই কষানো মশলার সাথে ভালো করে কিন্তু আবারও কষিয়ে নিতে হবে, যাতে ডালের মধ্যে মশলার ফ্লেভারটা ভালো করে ঢুকে যায়। এবং কিছুটা অল্প পরিমাণে জল অ্যাড করলাম, যাতে ডালটা নিচে লেগে না যায় তার জন্য। এভাবে ডালের সাথে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দেব 2 কাপের মতো জল, ডালটা সিদ্ধ হওয়ার জন্য। জলের সাথে ভালো করে ডালটাকে মিশিয়ে নিয়ে অ্যাড করে দেব 1 চামচ লবণ আর 1 চামচ চিনি। নিরামিষ রান্না মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে। এরপরে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য।
এখানে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে ডালটা গোটা গোটা থাকবে অথচ নরম হয়ে যাবে। এরপরে এখানে আমি ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম এবং ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পুরো রান্নাটি হওয়ার জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুললে দেখা যাবে ডাল আর পটল কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচের মতো গরম মশলা আর 1 চামচ ঘি। এই উপকরণগুলো দিয়েও ভালোভাবে একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে মুগ পটল। নিরামিষ দিনে ভাতের সাথে অথবা রুটি বা পরোটার সাথে একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। একঘেয়েমি পটলের রেসিপি থেকে বেরিয়ে আসতে এই রকম নতুনত্ব স্বাদের রান্না কিন্তু বেশ ভালোই লাগে। আমার এই চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দেবেন আর বেল আইকনটা অন রাখবেন পরবর্তী রেসিপিগুলোর নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।